গঙ্গা পারে বিশাল দুর্গা মূর্তি। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে 60 ফুটের দুর্গা। প্রথম ধাপে এই মূর্তি তৈরিতে খরচ কোটি টাকার ওপরে। আমার সঙ্গে দেবাশিস রয়েছে। দেবাশিস, তার মানে নতুন রূপে সেজে উঠছে গঙ্গার পশ্চিম পাড়। দেখো, একেবারে গঙ্গার পশ্চিম পাড় কিন্তু দীর্ঘদিন ধরে তারা কিন্তু বারবার করে আমরা দেখেছি অবহেলিত। কারণ পূর্ব পাড়ে কলকাতা শহর একের পর এক ভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে, কিন্তু গঙ্গার এই শেষ 15 বছর একাধিক প্রকল্প নিলেও সেভাবে কিন্তু সৌন্দর্যায়নের কাজ কখনোই হয়নি। ফলে এবার এই নতুন সরকার তারা কিন্তু দ্রুত এই সৌন্দর্যায়নের কাজ করতে চলছে। অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ শিবপুর যে ঘাট রয়েছে, সেই শিবপুর ঘাট থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত টানা এই এলাকা জুড়ে কিন্তু সৌন্দর্যায়ন হবে। সবার প্রথম ধাপের কাজ যেটি হবে সেটি হচ্ছে রামকৃষ্ণপুর ঘাটে। সেখানে সৌন্দর্যায়নের পাশাপাশি সেখানে ধাতব তৈরি একটি 60 ফুটের দুর্গা প্রতিমা মূর্তি সেখানে কিন্তু প্রতিস্থাপন করা হবে এবং এটি কিন্তু দুর্গাপুজোর আগেই সেটি কাজ শেষ হবে। এবং মন্ত্রীর তরফ নগর উন্নয়ন দপ্তরের যে প্রতিমন্ত্রী উমেশ রায়, উত্তর হাওড়ার বিধায়ক, তিনি আজকে পোর্টট্রাস্টের ইঞ্জিনিয়ারদের সঙ্গে এই ঘাটগুলি পরিদর্শন করেন এবং তার দাবি এই দুর্গা প্রতিমা যতদিন তৈরি হবে এবং উদ্বোধনে কিন্তু আসতে পারেন প্রধানমন্ত্রী নিজে, কিন্তু তিনি উৎসাহ দেখিয়েছেন, তিনি এসে এই প্রতিমা উদ্বোধন করবেন। ফলে গঙ্গার পশ্চিম পাড়ে সৌন্দর্যায়নের কাজ দ্রুত শুরু হতে চলছে এবং পুজোর মধ্যেই প্রথম ধাপের কাজ শেষ করবে বলে নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। বেশ। অন্যদিকে লন্ডন আইয়ের ধাঁচে এবার কলকাতা আইয়ের জন্য গঙ্গা পাড়ে 4.5 একর জমি। আরো জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। দেখো, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার আসার পর তাদের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে লন্ডন আইয়ের কাছে কলকাতায় তৈরি করা হবে এবং সেটি পরিকল্পনা ছিল মিলেনিয়াম পার্কের কাছে তারা সেটি তৈরি করবেন। যদিও পরবর্তী সময় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ জাহাজ মন্ত্রকের তরফ থেকে পর্যাপ্ত অনুমতি পাওয়া যায়নি। এখন যেটা জানতে পারা যাচ্ছে যে জাহাজ মন্ত্রকের তরফ থেকে সেই অনুমতি দেওয়া হয়েছে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্টের যে জমি রয়েছে এটি বেসরকারি সংস্থাকে বাণিজ্যিকরণের ব্যবহারের জন্য 4.5 একর জমি দেওয়া হয়েছে এবং সেখানেই হচ্ছে কলকাতা আই তৈরি হবে। সেখানে কলকাতা আই তৈরি হবার পাশাপাশি সেখানে আরো বেশ কিছু তারা কমার্শিয়ালি ক্ষেত্রে ব্যবহার করার জন্য জায়গাটিকে তারা পাবেন এবং যেখানে যেটি হতে চলেছে সেটি হচ্ছে এক হাওড়া স্টেশনের কাছে, দ্বিতীয়ত হচ্ছে সেখানে কিছু এক্সিকিউটিভ লাউঞ্জ, হোটেল এগুলো তৈরি হওয়ার কথা। ফলে পর্যটক টানার ক্ষেত্রেও সুবিধা হবে। বেসরকারি একাধিক সংস্থার সঙ্গে কলকাতা বন্দর কর্তৃপক্ষ বৈঠক করেছিল এবং সেই বৈঠক করার পরিপ্রেক্ষিতে কলকাতা বন্দরের তরফ থেকে এই জমি হস্তান্তর হয়ে গিয়েছে। আগামী 2 বছরের মধ্যে সেই কাজ চলবে এবং যেটা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানতে পারা যাচ্ছে যে পরিবেশ মন্ত্রকের সঙ্গে তারা কথা বলছেন এবং সেই সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র শীঘ্রই এসে যাবে। ফলে 2 বছরের মধ্যে সেই কাজ তারা সম্পূর্ণ করে ফেলতে পারবেন। ফলে কলকাতা এবং হাওড়ার মধ্যবর্তী গঙ্গা তীরবর্তী জায়গাতে এটি আগামী দিনে পর্যটন বৃদ্ধি করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বেশ, নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায় কি ঘোষণা করলেন শুনবো। পোর্ট্রাস ল্যান্ড দিয়েছে, এনবিসিসির একটা বড় প্ল্যানিং আছে। আমরা রামকৃষ্ণপুর ঘাট, এই পুরো ঘাট এলাকাকে আমরা ভালো করে নতুন ভাবে, এনবিসিসির একটা প্ল্যান আছে, সেটা পাসও হয়ে গেছে, আজ থেকে কাজ শুরু হয়েছে। এখানে একটা বড় দুর্গা প্রতিমা, মেটালের একদম আধুনিক দুর্গার প্রতিমা, তার পাশে দুদিকে 2টা করে বড় বড় ধনুচি তৈরি হওয়ার প্ল্যান আছে। এটা তৈরি হলেই এই এলাকার চেহারা পাল্টি হয়ে যাবে।